আয়ুষের প্রতি এই অন্যায় অবিচার সহ্য করতে না পেরে এবার বাধ্য হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে নিজে বৈবাহিক জীবনের সমস্ত অধিকার ফলাতে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়ালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অভিমন্যু রায়চৌধুরী বলতে থাকে যে ইন্দ্রাণী, আজকে তোমাকে টক্কর দেওয়ার জন্য এমন একজনকে আমি নিয়ে এসেছি যে কিনা নিজের হকের জন্য আজকে লড়াই করবে, এক গাদা লোকেদের সামনে তোমাকে অপমান অপদস্থ সমস্ত কিছু করবে শুধুমাত্র নিজের অধিকার আদায় করার জন্য, এবং সেই সমস্ত কিছু করতে তুমি রীতিমতো বাধ্য করেছো এবং আজকে তোমাকে কী করে হেনস্থা করতে হয় সেটাও সে জেনে এসেছে। আজ আর কোনো মতো তুমি তাকে দমাতে পারবে না, আমাকে যত চেষ্টাই করো না কেন তুমি দমানোর। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দাদা, আমি শেষবারের মতন আপনাকে হাত জোর করে অনুরোধ করছি যে আপনি আমার ছেলের বিয়েতে এসেছেন, তা পারলে তাকে আশীর্বাদ করে যান, কিন্তু আপনি এরকম করে দয়া করে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করবেন না। ঠিক সেই সময় অভিমন্যু রায়চৌধুরী যখন বলতে থাকে যে আমাকে না হয় আজকে থামিয়ে দিচ্ছ, কিন্তু তাই সে যে এসেছে নিজের অধিকার আদায় করতে, তাকে কী করবে বলে? তো তার হকেরটা তো তাকে বুঝিয়ে দিতেই হবে, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কে সে, কার এত দুঃসাহস যে কিনা আমার মুখোমুখি টক্কর দেবে আমাকে এবং আমার বিরুদ্ধে লড়াই করবে এবং কিসের অধিকার ফলাবে আমিও দেখতে চাই, কে সে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে আমি কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি, এবং আজকে আমি আমার হকের জন্য লড়াই করব এবং আমিও দেখি দেবীমা আপনি কি করে আমার স্বামীকে অন্য কারো হাতে তুলে দেন এবং আপনার আর মন পছন্দ পাত্রীর সঙ্গে আপনি আজকে আমার স্বামীর বিয়ে দেন। আপনি ভুলে যাবেন না কিন্তু যে আইন কিন্তু আমিও জানি, তাই আমি আইন নিয়ে কোনো মতে আপনার সঙ্গে লড়াই করতে চাই না, কিন্তু আমার অধিকারে কোনো রকম কোনো রীতিমতো আঘাত পড়লে কিন্তু আমি আপনাকে ছেড়েও কথা বলবো না। প্রথমবারের মতো এই কুসুম আপনার বিরুদ্ধে কথা বলতে, তার কারণ এই সমস্ত কিছু করতে আপনি বাধ্য করেছেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা এক পর্যায়ে বাধ্য হয়ে শ্রীতমাকে চুলের মুঠি ধরে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসে এবং শ্রীতমা যখন বলতে থাকে যে আন্টি এই সমস্ত কিছু কী হচ্ছে, আমার বিয়ের দিন আজকে এরকমভাবে আমাকে ইনসাল্ট করবে, তাও আবার তোমাদের বাড়ি কাজের মেয়ে, এবং ওই কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, এর আগে আমি পুলিশ ডেকে তোমাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিই, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আজকে যদি কেউ বের হয় তাহলে তো এই শ্রীতমা বেরোবে, তার কারণ আপনি আবারও ছোটো সাহেবের জন্য ভুল পাত্রীকে পছন্দ করে তার জীবনটা তছনছ করে দিতে চলেছেন। আমি এক পর্যায়ে বিশ্বাসও করেছিলাম যে আপনি যা করবেন ভালোর জন্যই করবেন, কিন্তু আপনি বারবার মানুষ চিনতে ভুল করেছেন এবং সেই সমস্ত কিছুর জন্য ভুগতে হয়েছে কোনোবার ঈশান সাহেবকে নয়তো বা ছোটো সাহেবকে, কিন্তু এই যাত্রায় কোনো মতেই নয় ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার আপনি ভুল চিনেছেন এবং আপনি যার প্রতি এতটা দরদ দেখাচ্ছেন আপনি জানতে চাইবেন আসলে তার পরিচয়টা ঠিক কী, তার আসল পরিচয় সম্পর্কে আমি আপনাকে জানাবো। ঠিক সেসব অভিমন্যু রায়চৌধুরী যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের কাছে এনে যখন অসদোষ প্রমাণিককে ফেলে এবং বলতে থাকে যে বল বদমাইশ, তোর তোর কী হয় এবং এই মেয়ের সঙ্গে তোর কী পরিচয় বল। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে অসন্তোষ প্রমাণিককে দেখে যখন কিনা শ্রীতমা বলতে থাকে যে বাবা, তোমার এই অবস্থা কে করলো, তোমার গায়ে হাত কে তুলেছে বলো, তোমার এই রক্তাক্ত অবস্থা কে করেছে, তুমি শুধু আমাকে তার নামটা বলো, তার আমি এমন হাল করবো যে সে নিজেকে আর কোনোদিনও চিনে উঠতে পারবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।